দর্শক, ভোট যত এগিয়ে আসছে ভোটের শঙ্কা তো রয়েছেই। নানা ধরনের শঙ্কা, নানা দিক থেকে আলোচনা হচ্ছে। ভোটকে কেন্দ্র করে জোটের আলোচনাও চতুর্দিকে উত্তাপ ছড়াচ্ছে। সেই উত্তাপের মাঝে এবার মন্তব্য করলেন নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি। তিনি মন্তব্য করলেন শেখ হাসিনা নাকি তাকে কিনতে চেয়েছিলেন এবং বিনিময়টা ছিল আসন এবং টাকা। তাকে শেখ হাসিনা আসনও দিতে চেয়েছিলেন এবং টাকাও দিতে চেয়েছিলেন। চলুন আমরা একটু জেনে দেখি যে শেখ হাসিনা নুরুল হক নূরের তাকে কেনার জন্য কতটি আসন দিতে চেয়েছিলেন এবং কত টাকা বরাদ্দ করেছিলেন, কত টাকা হলে নূর বিক্রি হতেন, কত টাকা অফার করার জন্য তিনি বিক্রি হননি। সেই আলোচনাই করে বোঝার চেষ্টা করব যে কতটা দামে উঠতে পারলেন নুরুল হক নূর। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের কথা। তিনি গতকালকে একটা অনুষ্ঠানে, ব্রাহ্মণবাড়িয়ায় একটা অনুষ্ঠানে মন্তব্য করেছেন যে শেখ হাসিনা তাকে কিনতে চেয়েছিলেন, তাকে আসন দিতে চেয়েছিলেন, টাকাও দিতে চেয়েছিলেন। গণমাধ্যম যেটা বলছে, যুগান্তরের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনা আসন ও টাকা অফার করেছিল। কত টাকা অফার করেছিল একটু দেখি বোঝার চেষ্টা করে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসু ভিপি তিনি বলেছেন যে শেখ হাসিনা তার আমলে, আওয়ামী লীগের আমলে আমাদের আসন অফার করেছিল, টাকা অফার করেছিল, কিন্তু আমরা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করিনি। আমরা 2-4টা আসনের জন্য কারো সঙ্গে জোট করব না। যদি দেশের প্রয়োজনে জোট করি, ন্যায্যতার বিচারে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে করব। তার মানে কোন বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বললেন, সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে তাদের যে জোট করার প্রসঙ্গ চলছে, কখনো এনসিপির সঙ্গে জোট করার প্রসঙ্গ চলছে, সেই ব্যাপারগুলো যখন একের পর এক ভেস্তে যাচ্ছে, তখন বোধহয় একটু লাগামহীন কথাই বললেন যে 2-4টা আসনের জন্য তারা কারো সঙ্গে জোট করবে না। কিন্তু বিএনপির সঙ্গে জোট করার প্রধান শর্ত কি? বিএনপির সঙ্গে জোট করার প্রধান শর্ত হচ্ছে তাদের 2 নেতা, তিনি এবং রাশেদ খান, এই 2টো আসন, পটুয়াখালী 3 এবং ঝিনাইদহের একটা আসন, এই 2টো আসন দিলেই তারা বিএনপির সঙ্গে জোট করবে। বিএনপি কি এই 2টো আসনও দিতে চাইছে না? সেখানে কি মানে আসন সংখ্যা কমিয়ে দিতে চাইছে? এই কারণে একটু মাথায় বোধহয় অন্যরকম কি কাজ করছে, কিংবা মাথায় ঠিকঠাকভাবে কাজ করছে না। সেই কারণেই কি তিনি এরকম বলছেন যে 2-4টা আসনের জন্য কারো সঙ্গে জোট করব না। গণ অধিকার পরিষদ কারো সঙ্গে যদি জোট করে, তাহলে গণ অধিকার পরিষদকে কোনো দল কতটা আসন দেবে? সেটা তো একটা বড় প্রশ্ন। কারণ গণ অধিকার পরিষদে নুরুল হক নূর কিংবা রাশেদ খানের পরে মানুষ চেনে এরকম নেতা কি আছে যাদেরকে সংসদ সদস্য হিসেবে, জোটের প্রার্থী হিসেবে কোনো বড় দল তাদেরকে আসন ছাড়বে? তিনি এই ব্রাহ্মণবাড়িয়ায় এই আসনের নির্বাচনী যে আয়োজন, সেই ক্যাম্পেইনে তিনি এই কথা বলেছেন। গণ অধিকার পরিষদ সভাপতি আরও বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। নির্বাচন কমিশন 11 তারিখ তফসিল ঘোষণা করবে বলে জানা যাচ্ছে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের লড়াকু ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় নির্বাচন পেছানোর, সেটি হয়তো নির্বাচন কমিশন এবং সরকার ভাববে। তার মানে নির্বাচন পেছানোর একটা সম্ভাবনা রয়েছে। যাই হোক, সেই আলোচনায় যেতে চায় না। এখন আসি, শেখ হাসিনা তাকে কিনতে চেয়েছিলেন, আসন দিতে চেয়েছিলেন এবং টাকাও দিতে চেয়েছিলেন। এখন তিনি যেহেতু পরিষ্কার করে বলছেন না, সেহেতু আমরা তো তার মূল্য নির্ধারণ করতে পারি না যে তাকে কতটা আসন। হয়তো শেখ হাসিনা তাকে 50টা আসন ছেড়ে দিতে চেয়েছিলেন, কিংবা 50টা আসনের নির্বাচন করার জন্য হয়তো প্রতিটা আসনে যদি 100 কোটি টাকা করে হয়, তাহলে 5000 কোটি টাকা দিতে চেয়েছিলেন হয়তো। এরকমটা ব্যাপারটা হতে পারে। যেহেতু নুরুল হক নূর নিজেকে অনেক দামি নেতা মনে করেন এবং বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি ক্ষমতাশীল মনে করছেন, বর্তমান ভাষ্যতে তো তাই মনে হচ্ছে যে 2-4টা আসনের জন্য তারা কারো সঙ্গে জোট করবে না। তার মানে হচ্ছে যে এনসিপির সঙ্গে জোটের ব্যাপারটা ভেস্তে যাওয়ার পরে এবার বোধহয় বিএনপির সঙ্গে জোটের ব্যাপারটাও ভেস্তে যেতে চলেছে।
তাই তিনি এরকম মন্তব্য করলেন। এখন শেখ হাসিনার কেনার প্রসঙ্গে তিনি যখন বলছেন, তখন স্বাভাবিকভাবেই অনেকে প্রশ্ন করতে পারেন যে ডাকসুর ভিপি থাকাকালীন সময়ে তিনি গণভবনে গিয়ে শেখ হাসিনার চেহারার মধ্যে যে নিজের মায়ের চেহারা খুঁজে পেয়েছিলেন এবং শেখ হাসিনাকে দেখলে তার নিজের মায়ের কথা মনে হয়, মাকে মনে পড়ে, মায়ের চেহারা একেবারে শেখ হাসিনার চেহারার মধ্যেই তাই তিনি তার মাকে দেখতে পান। এই যে বয়ান তিনি দিয়েছিলেন, এই বয়ান দেওয়ানোর জন্য শেখ হাসিনা তাকে কত হাজার কোটি টাকা দিয়েছিলেন, সেটাও একটা বড় প্রশ্ন। যখন ডাকসু ভিপি তিনি, যখন ছাত্রলীগের সঙ্গে তাদের সম্পর্ক খুবই খারাপ, সেই সময় শেখ হাসিনার সঙ্গে গণভবনে, শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হয়নি কিন্তু, কিংবা কোনো একটা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন সেখানে দেখা হয়নি, তিনি গণভবনে দেখা করতে গিয়েছেন। সেই গণভবনে দেখা করতে গিয়ে এখনকার এনসিপির অনেক নেতাও তার সঙ্গে তখন সেদিন উপস্থিত ছিলেন। সেই দেখা করতে গিয়ে তিনি যে শেখ হাসিনার চেহারার মধ্যে নিজের মাকে খুঁজে পেয়েছিলেন এবং তার বক্তব্যে সেটা তিনি বলেছিলেন, সেই বলাটা তিনি কত টাকার বিনিময়ে বলেছিলেন, এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসবে। কারণ বাংলাদেশের রাজনীতিতে বয়ান পরিবর্তন হতে খুব বেশি দেরি হয় না, আমরা এটা দেখেছি যে গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আগে, অর্থাৎ জুলাই আন্দোলন শুরুর আগে কিছুদিন আগেও যারা ছাত্রলীগের ভেতরে মিশেছিলেন, ছাত্রলীগ করতেন, ছাত্রলীগের মিছিল করেছেন, ছাত্রলীগের পক্ষে বিভিন্ন বয়ান তৈরি করেছেন, বঙ্গবন্ধু করতে করতে মুখের ফেনা তুলেছেন, তারাই তো সবথেকে বড় বিপ্লবী হয়েছেন এবং তারা বেরিয়ে এসে বিভিন্ন দলের নেতা, ডাকসুর নেতা এরকমটা হয়েছেন, এরকমটা দেখেছি। এবং নুরুল হক নূর তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় তিনি যে হলে থাকতেন সেই হলে ছাত্রলীগের নেতা ছিলেন। ছাত্রলীগের নেতা থেকেই তিনি 2018-তে কোটা আন্দোলন করেন এবং কোটা আন্দোলন করার প্রেক্ষিতে তারপরে ছাত্রলীগের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়। তারপরে দেখা যায় যে তিনি স্বতন্ত্র থেকে ওই কোটা আন্দোলনের ফ্লেভারটা তার প্রচণ্ড কাজে দেয়, তিনি ডাকসুর ভিপি হয়ে যান। তারপরে গণ অধিকার পরিষদ করেন। তার ব্যাকগ্রাউন্ডও ছাত্রলীগ, তিনি ছাত্রলীগ করতেন এবং তার বাবা এলাকায় তার বাবা পর্যন্ত আওয়ামী লীগ করেন। এরকম মানে তাকে বিভিন্ন সময় শেখ হাসিনার আমলে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন তার বাবা কিন্তু দাবি করেছেন যে আমি আওয়ামী লীগ করি, আমার সন্তানকে এরকম করা হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। তার মানে ব্যাপারটা কি এরকম যে যাদের গায়ে আওয়ামী লীগের গন্ধ আছে কিংবা যারা বিভিন্ন সময় আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা ছিল, আওয়ামী লীগের সুবিধা ভোগ করেছেন, তারাই এখন বেশি বেশি শেখ হাসিনা বিরোধী বয়ান তৈরি করার চেষ্টা করছেন, যেন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার ব্যাপারটা একটু দূরে সরে যায়, একটু সরানো যায়। আমি আওয়ামী লীগ ছিলাম, এই ব্যাপারটা যেন আমার আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড মানে কথাবার্তা, অন্তত মুখের কথাবার্তায় যেন মানুষ ভুলে যায় যে আমি আওয়ামী লীগ ছিলাম। ব্যাপারটা কি সেরকম? আমার কখনো কখনো কারো কর্মকাণ্ডে এবং মানে কথার যে ধরন, সেই ধরনগুলো শুনে মনে হয় যে অতি আওয়ামী লীগ থাকা মানুষগুলোই এখন অতি আওয়ামী বিরোধী সেজে নিজেদের অতীতকে ঢাকার চেষ্টা করছেন এবং চেষ্টা করছেন বলে শেখ হাসিনার চেহারার মধ্যে নিজের মাকে খুঁজে পাওয়া গণ অধিকার পরিষদের সভাপতি বলছেন যে শেখ হাসিনা তাকে আসন দিয়ে টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন। কিন্তু সেরকম বাস্তবতা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ বহু খারাপ কাজ করেছে, অনেক খারাপ কাজ করেছে, দুর্নীতি করেছে। এমনকি শেখ হাসিনার হিস্ট্রিও এখন জানা যাচ্ছে, তিনি পর্যন্ত পূর্বাচলের প্লট নিজের নামে নিয়েছেন, বোনের নামে নিয়েছেন, যেটা কেউ তার আমলে জানতেও পারেনি কিংবা কেউ কল্পনাও করতে পারেনি যে শেখ হাসিনা তার নামে কিংবা বোনের নামে সরকারি প্লট নেবেন। এই প্লটের তো আদৌ দরকার ছিল না, কিন্তু সেগুলোও আমরা এখন যখন শুনছি তার মানে অনেক কিছুই আমরা জানতে পারিনি। তাদের অনেক দোষ ছিল, অনেক কেলেঙ্কারি তারা করেছেন, কিন্তু শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, আওয়ামী লীগের ছায়াতলে যারা মানে বড় হয়েছেন, তারা যখন আজকে বড় বড় বয়ান দিচ্ছেন এবং মানে বড় আওয়ামী বিরোধী এবং ফ্যাসিস্ট বিরোধী মানে শাস্তে দেখা যাচ্ছে, তখন কিন্তু এই প্রাসঙ্গিক উদাহরণগুলো চলে আসে এবং চলে আসে বলেই কখনো কখনো কোনো কথা
প্রচণ্ড হাস্যরসের সৃষ্টি করে। দর্শক, আপনার কি মনে হয় শেখ হাসিনা নুরুল হক নূরকে কত টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন, যত টাকা কিংবা সেই দামে বিএনপি এখন তাদেরকে কিনতে পারছে না মনে হচ্ছে আপাত দৃষ্টিতে তার কথাবার্তাতে? বিএনপির সঙ্গে জোটের আলোচনা কি ভেস্তে যাচ্ছে? আর বিএনপির সঙ্গে জোটের আলোচনা যদি ভেস্তে যায় তাহলে কিন্তু সংসদে এমপি হয়ে প্রবেশ করাটা তাদের জন্য অনেক বেশি কঠিন কাজ যে হবে সেটা বলা যায়। আপনি আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।